এডুকেশন আমি শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বর এবং সময় থাকছে কিন্তু 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। এক জায়গায় বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, যেখানে তোমাদের যে কোনো দুটির জন্য থাকছে কিন্তু 2 নম্বর। তবে এখানে কিন্তু আমি তোমাদের জন্য 5টা দিয়ে রেখেছি, যে কোনো 5টার মধ্যে তোমরা যে কোনো দুটোই করতে পারো। বন্দে মাতরমের জাতীয় গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। দাঁত মাজার জন্য ছাই না টুথপেস্ট ব্যবহার করা উচিত? উত্তর হবে টুথপেস্ট। হাঁচি ও কাশি হলে নাকে মুখে নাকি নাকে রুমাল চাপা দিতে হবে? উত্তর হবে নাকে ও মুখে। পড়ার সময় আলোর অভাব হলে চোখ না কানের ক্ষতি হয়? উত্তর হবে চোখের। মাঠে দৌড়ানো উচিত সকালে ও বিকালে নাকি দুপুরে? উত্তর হবে সকালে ও বিকেলে। নিচে ছক থেকে সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থানে বসাও যে কোনো দুটি। এখানে আবারও তোমাদের জন্য কিন্তু আমি 5টা দিয়ে রেখেছি, যে কোনো দুটি তোমরা করতে পারো। ড্যাশ জলে স্নান করা উচিত? উত্তর হবে উষ্ণ গরম জলে। চোখ থেকে অন্তত ড্যাশ দূরে বই রেখে পড়াশোনা করতে হবে? উত্তর হবে 1 ফুট দূরে। অশোক স্তম্ভে সূর্যের প্রতীক হচ্ছে ড্যাশ? উত্তর হবে সিংহ। নোংরা জামা কাপড় ড্যাশ ছড়ায়? দুর্গন্ধ ছড়ায়। চুলে রং করা চুলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নিচে কিন্তু হেল্প বক্স ছিল, এখান থেকে কিন্তু তোমরা দেখে দেখে লিখবে। হিন্দাকে বলেছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও, ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও, যেখানে তোমাদের আবারও থাকছে কিন্তু 2 নম্বর দুটো প্রশ্নের জন্য। প্রতিদিন চোখে অন্তত 4 থেকে 5 বার করে পরিষ্কার জলে ঝাপটা দিতে হবে? উত্তর হবে ঠিক। খাবার সময় ঠান্ডা খেতে হয়? উত্তর হয় ভুল। জলের কোনো গন্ধ থাকে না? উত্তর ঠিক। টিভির পর্দা থেকে 5 ফুট দূরে বসতে হয়? একদমই ঠিক। নোংরা জামা কাপড় পরা স্বাস্থ্যের পক্ষে ভালো? উত্তর হবে ভুল। তাহলে এই তোমাদের গেল কিন্তু 6 নম্বর। এবার হচ্ছে নিচের প্রশ্ন উত্তরগুলি লেখো, যেখানে থাকছে দুটো প্রশ্নের জন্য কিন্তু 2 নম্বর। রাস্তায় চলার সময় কী নিয়ম মেনে চলবে? রাস্তায় চলার সময় ফুটপাথ ব্যবহার করতে হবে, ট্রাফিক সিগন্যাল ও সাইন মেনে চলবে এবং জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। কানের যত্ন কিভাবে নেবে? কান পরিষ্কার রাখতে নরম কাপড় ও হালকা গরম জল ব্যবহার করতে হবে। কানের ভেতরে কিছু ঢোকানো যাবে না, জোরে শব্দ এড়িয়ে চলতে হবে এবং স্নানের পর কান শুকিয়ে রাখতে হবে। এর ফলে কান পরিষ্কার থাকবে, সংক্রমণ বা ব্যথা হবে না, আর ভালো শোনা যাবে। এভাবে কানের যত্ন নিতে হবে। তো এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর 10 নম্বরের স্বাস্থ্য এবং শারীরশিক্ষার কিন্তু প্রশ্নপত্র। হ্যাঁ, তোমরা অনেকেই ভাবছো হয়তো পূর্ণমান লেখা আছে 20, তাহলে 8-10 কোথায় গেল? 8-10 নম্বর তোমাদের স্কুল থেকে ব্যায়াম বা অন্য কিছুর মাধ্যমে সেই 10 নম্বরটা তোমাদের দেবে। তো এই ছিল কিন্তু তাহলে 20 নম্বরের প্রশ্নপত্র। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।